দেশে বসবাস করে রর এজেন্ট হয়ে আমাদের দেশের তথ্য পাশের দেশে পাচার করে, আছে না নাই? যার কারণেই তো আজকে 92% মুসলমানের দেশে ইসকন নামক উগ্রবাদী হিন্দু সংগঠন আলেমদেরকে গুম করার মতো দুঃসাহস দেখিয়েছে। যদি নামধারী মুনাফিকরা এই দেশের না থাকতো, পৃথিবীর অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে একজন আলেমকে, ইমামকে গুম করার মতো দুঃসাহস দেখাতে পারত। তথ্য পাচার হয়ে যায় দেশে। রোম সম্রাট নির্দেশ দিয়েছে, তুমি একটু খোঁজ খবর আমারে জানাইবা মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা কেমন, তাদের আর্মস সমরস্ত্র কেমন, কোন পাওয়ারের জোরে তাদের সামনে পৃথিবীর বড় বড় বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয়। এইবার গোয়েন্দা প্রধান লোক পাঠায় দিল, খোঁজ খবর তথ্য নিয়ে আসছে, বাদশার সামনে তথ্য পেশ করা হচ্ছে। বাদশা প্রশ্ন করে, তাদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি নাকি? তথ্য দেওয়া হলো যে না, সৈন্য সংখ্যা আমাদের চাইতে অনেক কম। তাহলে কি সমরাস্ত্রের দিক দিয়ে আমাদের চাইতে আধুনিক নাকি? কারণ অনেক সময় অস্ত্র যদি পাওয়ারফুল হয়, এক ব্যক্তি 100 জনের বিপক্ষে যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে কি তাদের অস্ত্রগুলো আধুনিক? বলে না, তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক। তাহলে তাদের কি স্পেশাল কোনো ট্রেনিং আছে নাকি, কমান্ডো ট্রেনিং আছে নাকি? বলে না, আমাদের সৈন্যদের তো অনেক ধরনের ট্রেনিং আছে, বাতা আছে। বলে তাদের ওই ধরনের কোনো ট্রেনিং নাই। বলে কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে। যখন দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয়, সকলে সবার ব্যস্ততা ছেড়ে অস্ত্র হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে যায়। তাহলে তারা কোন ক্ষমতায়, কোন পাওয়ারে বড় বড় শক্তিকে পদদলিত করে তাদের সামনে পরাজিত হতে বাধ্য হয়? বলে বাদশা নামদার, 1 নম্বর বিষয়, এই মানুষগুলো যুদ্ধের ময়দানে ফিরে আসার জন্য যায় না। তাদের উদ্দেশ্য থাকে হয় বিজয়, না হয় মরণ। তাদের টার্গেট থাকে মৃত্যু, শাহাদাতের মৃত্যু। বলে এই শাহাদাত প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা সৈন্যের কামনা। তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া নয়, বরং যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করাটাকে চূড়ান্ত সফলতা মনে করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ব, সার গর্ব আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, হক ও হক্কানিয়তের ঝান্ডাবাহী আকাবিরে দারুল উলুম দেওবন্দের সুযোগ্য উত্তরসূরি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম মুখপত্র হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, গুলশান, ঢাকা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অত্যন্ত বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল আশরাফ আল ইসলামিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ কোথায়? মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এজন্য দুনিয়ার ভোগ বিলাস, সফলতা ব্যর্থতা এটাও ক্ষণস্থায়ী। আখিরাতের সব কিছু চিরস্থায়ী, সফলতা হোক চাই ব্যর্থতা হোক, সেটা চিরস্থায়ী। আর আখিরাতে চিরস্থায়ী ব্যর্থ হবে তারা যাদের ঈমান নাই, যাদের কি নাই জোরে বলেন। তবে ক্ষণস্থায়ী ব্যর্থ হবে তারা ঈমান আছে তবে নেক আমল নাই। আল্লাহ যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ চায় না যে তার জীবনে ক্ষণস্থায়ীভাবে হলেও, অল্প কিছু সময়ের জন্য হলেও পরকালে সে ব্যর্থদের তালিকায় অন্তর্ভুক্ত হোক। এটা কি কেউ চায়? এটা কেউ চায় না। এজন্য আমরা চাই যে এই দুনিয়ায় থাকতেই আমরা আখিরাতের সফল হওয়ার যেই সামান, আখিরাতে সফল হওয়ার যেই পাথেয় এই দুনিয়া থেকে আমরা উপার্জন করতে চাই, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় পাথেয় কি আখিরাতের সফলতার? ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। একটা মানুষ ওই সময় নেক আমল করে যখন সে ঈমানের মজা, স্বাদ অনুধাবন করতে পারে। আমাদের সমাজে ঈমানদারদের সংখ্যা বেশি, প্রকৃতপক্ষে নেক আমল করার লোকের সংখ্যা কম। আপনাদের এই এলাকায় জুমার দিন মসজিদে যেই পরিমাণ লোক হয়, সাধারণ দিন জোহরের সময়, আসর বা মাগরিবের সময় সেই পরিমাণ লোক হয়। অনেক মসজিদ আছে 20 ভাগের 1 ভাগ মানুষও ওয়াক্তীয় নামাজে হয় না। ঢাকা শহরে অনেক বড় বড় মসজিদ আছে, 5 তলা 6 তলা, পুরা মসজিদ ভরে, বাহিরে আরো 12 তলার মানুষ নামাজ পড়ে। অথচ ওই মহল্লার ওই জুমার দিনের আসরের নামাজে মসজিদের ভিতরের 5 কাঠারও ভরে না। আছে না নাই? আর ফজরের নামাজের কথা তো আরো দুঃখের সাথেই বলতে হয়।
অনেক মসজিদের মহল্লার এলাকার লোকজন মনে করে ইমামরে তো রাখছি এই জন্য, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, ফজরের নামাজ ওমরা দুইজন, সাথে খাদেম একজন, তিনজন পড়লেই তো হয়ে গেল। তাহলে যে নামাজ পড়তেছে না সেও ইমানদার, আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলগণের উপরে ঈমান এনেছে, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছে, মৌখিকভাবে আনছে, কিন্তু পরিপূর্ণ আত্মিক ঈমান অর্জন করতে পারে নাই। আর যেই মানুষগুলো ঈমানের স্বাদ অনুধাবন করতে পেরেছে, শত ব্যস্ততা তাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করতে পারে নাই। ঈমানের স্বাদ কারা পেয়েছে? قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি, সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, নবীজি জানায় দেন ওই ব্যক্তি ঈমানের নিষ্ঠতা, ঈমানের স্বাদ সে অনুধাবন করতে পেরেছে। আর ঈমানের স্বাদ যে অনুধাবন করতে পারে, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে বাস্তবে পরিপূর্ণ খুশি হয়, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে পরিপূর্ণ খুশি হয়, নবীজিকে পেয়ে খুশি হয়, বলে ওই ব্যক্তির ঈমানের মজা এত অনুভব হয় যে গোটা দুনিয়াও যদি তাকে দেওয়া হয় সে সব কিছু বাদ দিয়ে ঈমানকেই গ্রহণ করে। প্রকৃত ঈমানের স্বাদ নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম অনুধাবন করতে পেরেছেন। এই জন্য হাজারো কষ্ট ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও তারা ঈমান গোপন করেন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম, ঈমান এনেছে। উমাইয়া জানতে পেরেছে আমার গোলাম ঈমান এনেছে, নতুন ধর্মে দীক্ষিত হয়েছে, মুহাম্মাদের ধর্মে ধর্মান্তরিত হয়েছে। এইবার গোলামের উপরে জুলুমের স্টিম রোলার চালানো শুরু করে দিয়েছে। মরুভূমির ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে শুয়ায়া ওনাকে ঘোড়ার সাথে উটের সাথে বেঁধে মরুভূমির মধ্যে টানা হতো। হযরতে বেলাল এত জুলুম অত্যাচারের পরেও, ঈমানকে মৌখিকভাবে গোপন করার সুযোগ থাকার পরেও তিনি ঈমান গোপন করেন না, শুধু এক আল্লাহকে ডাকে, বলে আহাদ আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিয়েছে, ও বেলাল, তোমার উপরে যেই জুলুম, যেই অত্যাচার, তোমার যেই হালত, ঈমান গোপন করার সুযোগ আছে তুমি করো, অসুবিধা নাই, কারণ তোমার অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন না কে? বলে দুনিয়ার বিচার মৌখিক আর কর্মের বিষয় দেখে করা হয়, কিন্তু আহকামুল হাকিমিনের আদালতে বিচারের মূল জিনিসটা হবে অন্তর। তুমি তো পরিস্থিতির শিকার, কিছু মুখ দিয়া বলার দরকার নাই, গোপন করো যাতে তোমার উপরে জুলুম কমে। কিন্তু বেলাল সে তো ঈমানের মজা পেয়েছে, এই জন্য মুখকে বন্ধ রাখতে পারে না, ঈমানকে গোপন রাখে না। বেলাল যত জুলুম হয় আল্লাহকে আরো তত বেশি ডাকে, সুবহানাল্লাহ। ঈমানের মজা পেয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের সর্বপ্রথম তৎকালীন সময়ের অন্যতম দুই পরাশক্তির এক শক্তি। ওই সময় পৃথিবীতে দুইটা শক্তি ছিল, পরাশক্তি, একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমদের সাথে সর্বপ্রথম
সম্মুখ যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এর আগে রোমদের সাথে আরেকটা যুদ্ধের কথা ছিল, তাবুক যুদ্ধ। মদিনা থেকে অনেক অনেক দূর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এক বাহিনী নিয়ে গেছেন লড়াই করার জন্য। আল্লাহ তাআলা ওই রোম সৈন্য যারা ছিল সীমান্তবর্তী এলাকায় ছিল, তারা নবীজির ভয় রোম সৈন্যদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকায়া দিছেন। বিনা যুদ্ধে মুসলমানদের তাবুক বিজয় হয়ে যায়। যুদ্ধে জয়ী হয়েছে, তবে সামনাসামনি কোনো যুদ্ধ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে সর্বপ্রথম সরাসরি যুদ্ধ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম যুদ্ধ। রোমের সম্রাট তার সেনাবাহিনীকে বলছে, মুসলমানদের চতুর্দিকে শুধু বিজয়ের খবর শুনি, তারা যে পৃথিবীর অন্যতম বড় বড় শক্তিকে পদদলিত করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতেছে। তুমি তোমার গোয়েন্দা প্রধানকে এই নির্দেশ দাও, মুসলমান সৈন্যবাহিনীর পরিপূর্ণ তথ্য আমার দরকার। পৃথিবীতে প্রত্যেক আমাদের দেশেও আছে না নাই? আমাদের তো ঘরে আছে। এই দেশে বসবাস করে রর এজেন্ট হয়ে আমাদের দেশের তথ্য পাশের দেশে পাচার করে, আছে না নাই? যার কারণেই তো আজকে 92% মুসলমানের দেশে ইসকন নামক উগ্রবাদী হিন্দু সংগঠন আলেমদেরকে গুম করার মতো দুঃসাহস দেখিয়েছে। যদি নামধারী মুনাফিকরা এই দেশের না থাকতো, পৃথিবীর অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে একজন আলেমকে, ইমামকে গুম করার মতো দুঃসাহস দেখাতে পারত না। তথ্য পাচার হয়ে যায় দেশে। রোম সম্রাট নির্দেশ দিয়েছে, তুমি একটু খোঁজ খবর আমারে জানাইবা, মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা কেমন, তাদের আর্মস সমরস্ত্র কেমন, কোন পাওয়ারের জোরে তাদের সামনে পৃথিবীর বড় বড় বাহিনী পরাজয় বরণ করতে বাধ্য হয়। এইবার গোয়েন্দা প্রধান লোক পাঠায় দিল, খোঁজ খবর তথ্য নিয়ে আসছে, বাদশার সামনে তথ্য পেশ করা হচ্ছে। বাদশাহ প্রশ্ন করে, তাদের সৈন্য সংখ্যা কি আমাদের চাইতে বেশি নাকি? তথ্য দেওয়া হলো যে না, সৈন্য সংখ্যা আমাদের চাইতে অনেক কম। তাহলে কি সমরাস্ত্রের দিক দিয়ে আমাদের চাইতে আধুনিক নাকি? কারণ অনেক সময় অস্ত্র যদি পাওয়ারফুল হয়, এক ব্যক্তি 100 জনের বিপক্ষে যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে কি তাদের অস্ত্রগুলো আধুনিক? বলে না, তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক। তাহলে তাদের কি স্পেশাল কোনো ট্রেনিং আছে নাকি, কমান্ডো ট্রেনিং আছে নাকি? বলে না, আমাদের সৈন্যদের তো অনেক ধরনের ট্রেনিং আছে, বাতা আছে। বলে তাদের ওই ধরনের কোনো ট্রেনিং নাই। বলে কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে। যখন দেশের জন্য কাফেরদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হয়, সকলে সবার ব্যস্ততা ছেড়ে অস্ত্র হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে যায়। তাহলে তারা কোন ক্ষমতায়, কোন পাওয়ারে বড় বড় শক্তিকে পদদলিত করে তাদের সামনে পরাজিত হতে বাধ্য হয়? বলে বাদশা নামদার, 1 নম্বর বিষয়, এই মানুষগুলো যুদ্ধের ময়দানে ফিরে আসার জন্য যায় না। তাদের উদ্দেশ্য থাকে হয় বিজয়, না হয় মরণ। তাদের টার্গেট থাকে মৃত্যু, শাহাদাতের মৃত্যু। বলে এই শাহাদাত প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা সৈন্যের কামনা। তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া নয়, বরং যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করাটাকে চূড়ান্ত সফলতা মনে করে। দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে, আর এরা যে মরতে চায়, মরতে যায়, এই যে মৃত্যুর ব্যাপারে কোন জিনিস তাদেরকে উদ্বুদ্ধ করে তুলেছে? বলে এটা হলো তাদের ঈমান। ঈমানের পাওয়ার মৃত্যুকে তাদের সামনে তুচ্ছ করে তুলেছে। শাহাদাতকে তাদের জন্য, তারা নিজেদের জন্য খুশনসিব মনে করেছে। এই প্রকৃত পাকা ঈমানদার। এই কারণে এদের পরিস্থিতি এমন। বাদশাহ একটু অবাক হয়ে গেলেন, আহারে, আমার সৈন্যদের কত ফ্যাসিলিটি দিয়া
কত বেতন দিয়া আধুনিক সমরস্ত্রে সুসজ্জিত অবস্থায় পাঠাই, এরপরেও মাঝে মধ্যে একটু হুঙ্কার দিলে পালায় চলে আসে। আর এই মানুষগুলো ঈমানের কারণে জীবন দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। সেনাপতিকে নির্দেশ দিয়ে দিলেন, শোনো, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার সামনে হাজির করবা। আমি একটু পরীক্ষা করতে চাই যে এদের ঈমানের পাওয়ার কেমন, কারণ বাদশা তো খ্রিস্টান, আহলে কিতাব। বাদশার নির্দেশ, কিছু জীবিত মুসলমান সৈন্য ধরে আনবা। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা কাফেলা আটক হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা আসছে। কেউ কেউ বলেন, কোন ঐতিহাসিক বলেন 40 জনের একটা দল ধরা পড়ছে। বাদশার আদেশ, সম্পূর্ণ দলকে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হলো। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি নির্দেশ দিলে আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ আদেশ দিলেন, আগামী দিন সকালবেলায় রাজদরবারে হাজির করবা। বাদশার নির্দেশ, পরের দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে খুজাফা তার সাথী সহ বাদশার সামনে হাজির করা হলো। সবাই মনে করছে এদের মনে হয় গায়ে থাকবে লৌহ বর্ম, একেবারে যুদ্ধের পোশাক পরিহিত থাকবে, কিন্তু হায়, এদের তো চেহারা থেকে বোঝা যায় না। এই মানুষগুলোর সামনে গোটা পৃথিবীর বড় বড় শক্তি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। কারো গায়ে ছেঁড়া জামা, কারো পায়ে স্যান্ডেল নেই, এদের পাওয়ারে তো। বাদশাহ এবার ওই কাফেলার দিকে ইশারা করে বলে, এই তোমাদের এই কাফেলার আমিরকে, সর্দারকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে খুজাফা দাঁড়িয়ে বলে, আমি হলাম এই কাফেলার আমির, আমি হলাম এই দলের নেতা। বাদশাহ হাস্যোজ্জ্বল চেহারায় আব্দুল্লাহ ইবনে খুজাফাকে বলে, আব্দুল্লাহ আসো, আমার পাশে বসো। দরবারের সব মানুষ অবাক নয়নে, অপলক নয়নে চেয়ে আছে, কি ব্যাপার? বাদশার পাশে বসতে পারা তো সাধারণ ব্যাপার না। বাদশাহ যাকে তাকে তার পাশে বসতে দেয় না, বরং পৃথিবীর বড় বড় মানুষ তার পাশে বসার জন্য কত কোশিশ করে, চেষ্টা করে। কেউ যদি বাদশার পাশে বসতে পারে, এটাকে তার জীবনের জন্য অন্যতম একটা সফলতা মনে করে। অনেক সময় আছে না, নেতার পাশে কোনো মতে যদি একটা ছবি তুলতে পারে, ভাবসাব এমন যে এটা মনে হয় মুনকার নাকিরে দেখাইলেও মাফ করে দিবে, এমন ভাবসাব আছে না? কিছু লোক মনে করেন নেতা আসছে, নেতার পাশে আরো নেতারা চেয়ারে বসছে, এখন ছবি কেমনে নিবে? আস্তে কানের কাছে যাইয়া মুখ লাগায় কয়, ভাই চা সিগারেট কিছু লাগবে? পাশে আর সামনে আর একটা রেডি করে রাখছে, যেই কানের কাছে মুখ নিমু ওই টাইমে কিন্তু ছবি মারতে হবে। এই যে ধর 200, এইবার ক্যামেরা রেডি, কোনো মতে ওইটা নেতার কানের কাছে গিয়ে বলে, ভাই বিড়ি সিগারেট কিছু লাগবে? নেতা তাকে বলে, না না, ছবি মারা হয়ে গেছে। ফেসবুকে পোস্ট, অমুক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায়, আছে না নাই? অমুক ভাইয়ের সাথে একান্ত আলাপচারিতায়, ওইটা প্রোফাইল পিকচারে। তারপরে আর একটা জানি পিছনে কি দেয়, প্রোফাইলের পিছনে খাবার ফটোতে, ওইটা সপ্তাহ 9 ঘুরতে ঘুরতে খালি ওই পোস্ট দেয়। ভাই কত মহব্বত করে, ভাইয়ের মতো লোক হয় না, ভাই যা বলে সহমত ভাই। তার মানে এক ছবি ভাই বিড়ি সিগারেট খাওয়ার কথা কইয়া তুলছে, এটা বেচে সারা বছর খায়, আছে না নাই কম? আর তৎকালীন সময়ের পরাশক্তি রোমের বাদশার পাশে বসতে পারা সৌভাগ্যের ব্যাপার। তিনি যেন তেন লোক কাউকে বসতে দেন না, অথচ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যুদ্ধবন্দী এমন এক ব্যক্তিরে নিয়ে পাশে বসাইলো। কারণটা কি? বাদশার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সবাই পরবর্তী অবস্থার জন্য অপেক্ষমান, কারো মুখে কোনো কথা নাই। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে খুজাফাকে বলে, আব্দুল্লাহ, সবাই তো ভাবতেছে তোমাকে কেন আমার পাশে বসাইলাম, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো। সবাই তো মনে করছে এখনই তোমাকে আমি তোমার ব্যাপারে আদেশ দিব, যাও এগুলো সবাইকে শুলিতে চড়ায় হত্যা করো। কিন্তু আব্দুল্লাহ, তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, তবে এই সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটা জিনিস বাধা, আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান।
ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ও আব্দুল্লাহ, তোমাকে আমি আমার মুহাব্বতের মানুষ হিসাবে গ্রহণ করে নিব। শুধু তাই না আব্দুল্লাহ, আমার রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে, এটাকেও আমি তোমার সাথে বিয়া দিয়ে দিব। আর আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক সম্পদের মালিক তুমি হয়ে যাইবা। শর্ত কি? বলে শর্ত হলো যে ঈমান ছেড়ে কুফরিকে গ্রহণ করতে হবে। আর সাহাবা একরামের কাছে সবচাইতে দামি সম্পদ ছিল ঈমান, সবচাইতে ঘৃণার বস্তু ছিল কুফর। সবচাইতে পছন্দের জিনিস নিতে বলে কিসের বিনিময়ে? বলে যেটাকে সবচাইতে তারা অপছন্দ করে। বলে এই ঈমান গ্রহণ করতে গিয়া সাহাবা একরাম কেউ পরিবার ছেড়েছে, সম্পদ ছেড়েছে, জীবনের সর্বস্ব ত্যাগ করার জন্য তারা প্রস্তুত। এই ঈমানকে ত্যাগ করে কুফরিকে গ্রহণ করতে বলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথা শেষ হওয়ার অপেক্ষায় অপেক্ষমান। ইতিমধ্যে বাদশার কথাগুলো তার রক্তকে গরম বানায় দিয়েছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, রাগে ক্ষোভে চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ, আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে। কারণ অনেক সময় দেখবেন মানুষ যখন রাগান্বিত হয়, সে যদি আরামের বিছানায়ও শুয়ে থাকে লাফ দিয়ে দাঁড়ায় যায়। ঠিক কিনা কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। রোমের মানুষ কোনদিন এই দৃশ্য কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখে নাই যে তাদের বাদশার সামনে উঁচু আওয়াজে ধমক দিয়ে কেউ কথা বলতে পারে। মুহূর্তের ভিতরে গোটা রাজ দরবারের অবস্থা পিন পতন নীরব। বাদশা ভাষা হারায় ফেলছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ঠান্ডা আট হয়ে গেছে। যে হায় রে, কি হইল এটা সে চিন্তাও করে নাই। সে ভেতরে চলে গেছে। একটু পরে আদেশ পাঠাইছে, কত বড় স্পর্ধা! আমার মুখের উপরে কথা, আমাকে এত বড় অপমান! ঈমানের বড়াই দেখায়, ঈমানের পাওয়ার দেখায়। যাও, ওকে জেলখানার মধ্যে বড়, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ওর ঈমানের পাওয়ার কতক্ষণ থাকে। পৃথিবীতে যদি কোনো মানুষকে কেউ কনভিন্স করতে চায়, সে নিজের পক্ষে আনতে চায়, টানতে চায়, কয়েকটা স্টেপ সে অবলম্বন করে। এক নাম্বার, ওই ব্যক্তিকে তার পক্ষে আনার জন্য প্রলোভন দেয়। কি দেয়? প্রলোভন দেয়, লোভ দেয়, লোভ। এই যে টঙ্গীর ইমাম সাহেব, ওনারে গুম করার অনেক আগে থেকে অনেকগুলো চিঠি দিছে না? কয়েকটা তো অনলাইনে ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা? কি লেখা আছে? হিন্দুত্ববাদের পক্ষে বলবা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলবা, অখণ্ড ভারতের ব্যাপারে তুমি ইঙ্গিতে আলোচনায় বলবা। যদি করো, কমিটি সহ প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। কত রুপি? 1 কোটি রুপি করে দেওয়া হবে যদি তোমরা আমাদের পক্ষে বলো। এটা হলো প্রলোভন। এটা কি? লোভ। আল্লাহর বান্দা তার অবস্থানের উপরে অটল, এই লোভ তাকে টলাতে পারে নাই। তখন কি হইছে? টর্চার। তখন কি হইছে? নির্যাতন, গুম। হয়তো এরপরে তাদের প্রচেষ্টা ছিল একেবারে ক্লিয়ার করে দিবে, খুন করে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রলোভন দিয়া, লোভ দিয়া কোনো লাভ হয় নাই। এই জন্য বাদশাহ পরবর্তী স্টেপ গ্রহণ করছে, আটকায় দাও জেলখানার ভিতর, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ঈমানের পাওয়ার কতক্ষণ থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে ভরা হলো। বাদশাহ ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার খবরদার, খোঁজ খবর কিন্তু রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না। তবে যদি খাবার পানির অভাবে প্রচন্ড অসুস্থ হয়ে যায়,
তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার আর পানির অভাবে প্রচন্ড দুর্বল, ভেতরে শুয়ে আছে, দেখে বোঝা যায় না বেঁচে আছে না মরে গেছে। স্বাভাবিকভাবে এক বেলায় খাবার যথাযথ সময় না হইয়া একটু দেরিতে হলে আমাদের অবস্থা খারাপ, ঠিক কিনা কন? বিশেষ করে রোজার মাসে দেখা যায় একেবারে সেহরির সময় ব্যারেল পূরণ কইরা খায়, এই পর্যন্ত খাইবো, এমন অবস্থা মসজিদে যাইয়া রুকু দিতে গেলে বিপদ, যে কোনো সময় কাজ হয়ে যাইতে পারে, এত পরিমাণ খায়। এরপরেও অবস্থা কি? প্রত্যেকটা মসজিদে দেখা যায় রোজার দিন জোহরের নামাজের পর, বিশেষ করে গরমের সিজনে যেই রোজাগুলো গেছে, কি দেখা যায়? নামাজ শেষ কিছু মুসল্লি গড়াগড়ি করে, একবার ডাইনে যায় আর একবার বামে যায়। কি হইছে রে ভাই? কয় ভাই রোজায় ধরছে। কিসে ধরছে? আপা আসেনি রোজা, এরপরেও ধরছে, তার মানে কি খিদা লাগিয়া গেছে। কোন মতে অতিবাহিত করছে ইফতারের টাইমে, সামনে ইফতার নিয়ে বসা, 14 ঘন্টা 14.5 ঘন্টার উপরে রোজা রাখছে, না খেয়া আছে, ইফতার পরিপূর্ণ সামনে রেডি, নিজেও বসছে, আজানের আছে মাত্র 5 মিনিট। কয় মিনিট? ঘড়ির মধ্যে তাকায় 15 বার, মনে হয় এই 5 মিনিট 5 ঘন্টার মতো লাগছে, ঠিক না? সময় যায় না, কইরে আজান দেয় না, এই 5 মিনিট যাইতে চায় না। 14 ঘন্টা খায় নাই, এক অভ্যস্ত, যখন খাবার সামনে আসছে তার নার্ভ, চোখ থেকে মেসেজ চলে গেছে ব্রেনে, সে সংকেত পাঠায়া দিছে, এটা মুহূর্তের মধ্যে চলে গেছে পাকস্থলীর কাছে। পাকস্থলী যে খবর দিছে, দোস্ত সারাদিন তো মুখ বন্ধ করে বয়ে রইছস, সামনে কিন্তু খাওয়ান দাওয়ান বলা। এইবার পাকস্থলী মুখ হা করছে, আস্তে আস্তে খাবারের চাহিদা আর এই যে দেরি, এটা তখন আর সহ্য হইতেছে না। সামনে ইফতার দিকে মনে হইতেছে আজকে যত সিঙ্গাড়া, পেঁয়াজু, আলু সব, বেগুনি আর শরবত আছে, এটি আমার একা হবে না। অথচ মনে হইতেছে কেন? ক্ষুধার তীব্রতা আর খাবারের চাহিদা। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, দেখে বোঝা যায় না জীবিত না মৃত। বাদশার আদেশে ওই ডাক্তার ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা খারাপ। ডাক দেয়, ও আব্দুল্লাহ। এতটা দুর্বল আব্দুল্লাহ ইবনে হুযাফা কথার জবাব দেয়, কিন্তু আওয়াজ বের হয় না, মুখটা মৃদু নড়াচড়া করতেছে। ডাক্তার চিন্তা করলো এই বুঝি হায়াত শেষ, এই বুঝি মারা যায়। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুন, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। বাদশা আদেশ দিলেন, যাও খাবার আর পানি তার জন্য নিয়ে যাও, তবে খাবার আর পানি যে নিবা সেই খাবার হলো শুকরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। সে যখন খাবার নিতে প্রস্তুত হবে ওই টাইমে তারে এটা বলবা, এর আগে বলবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাওয়া হলো, খাবার সামনে পরিবেশন করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার, ওই যে ইফতার যখন সামনে আসে, সিগন্যাল চলে গেছে পাকস্থলীতে যে খাবার আসতে, তাড়াতাড়ি খাও। 14.5 ঘন্টা না খেয়ে আছে, এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু পাকস্থলী যখন হা করছে, নার্ভ যখন মেসেজ পাঠায়া দিছে, তখন 5 মিনিটে 5 ঘন্টার মতো লাগে। খাবার সামনে আসছে, ক্ষুধার্ত মানুষ, খাবার তিনি গ্রহণ করতে যাবেন, এমত অবস্থায় ডাক্তার বলে, আব্দুল্লাহ তোমার জীবন বড় সংকটময় অবস্থায়, তবে এটা শুনে রাখো, তোমার সামনে যেই খাবার আর পানি, এটা হলো শুকরের গোশত আর মদ মেশানো পানি। মানুষের জীবন যদি এমন অবস্থায় চলে যায় যে না খাইলে মরা ছাড়া উপায় নাই, কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিবেন যে জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে যতটুকু হারাম গ্রহণ না করলেই নয়, জীবন বাঁচানোর জন্য এতটুকু গ্রহণ করা তার জন্য শরীয়ত ছাড় দিয়েছে। ওনার অবস্থা তো এরকম, কিন্তু উনিও জানে
যে আমার জীবন বাঁচানোর জন্য মদ মেশানো পানি একটু শুকরের গোশত খাইলে পাপ হবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তো এমন ঈমান যেই রকম ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে, ঠিক কিনা বলে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই সমস্ত মানুষদের মতো। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, কারণ নবীদের মতো ঈমান আনা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়, সাহাবায়ে কেরামের মতো সম্ভব নয়। তবে তাদের মতো ঈমান আনার জন্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন কে? তাদের তো সেই ঈমান যা গোটা বিশ্ববাসীর কাছে অনুকরণীয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, খাবারের কারণে দৈহিক দুর্বল, কিন্তু বলেন তো ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি সবল? বাদশা আহলে কিতাব তার জানা আছে, লোভ দিছি কাজ হয় নাই, খাবার দেই নাই দৈহিক দুর্বল হয়েছে, এখন যদি পেটের মধ্যে হারাম ঢুকায়া দিতে পারি ঈমানি দুর্বলতা চলে আসবে। এজন্য এই পৃথিবীতে ঈমানি দুর্বল অধিকাংশ ক্ষেত্রে তারা যারা হারামখোর, যারা সুদ খায়, অন্যেরটা মেরে খায়, মদ খায়, এই ধরনের হারাম যারা খায় এদের ঈমান দুর্বল, এদের ঈমান মজবুত না। খোঁজ নিয়ে দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে দৈহিকভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। যখন কানের মধ্যে আওয়াজ গেছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা উঁচু আওয়াজে বলে, হে ডাক্তার এগুলো সরা, নাইলে লাথি মাইরা ফালায়া দিমু। ডাক্তার চিন্তা করে একটু আগে খাবারের অভাবে কথা কইতে পারে না, এখন দেখি লাথি মারতে চায়। শক্তি আসলো কোথার থেকে? অভাব। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, খাবার তো দিলাম, যখন বলেছি শুকরের গোশত আর মদ মেশানো পানি, এমন হুঙ্কার দিছে কয় জীবন চইলা যায়, যাক হারাম খাবো না, সরা নাইলে লাথি মেরে ফলায়া দিন। বাদশা এবার আরো কঠোর পদক্ষেপ নিলেন, আদেশ দিলেন পরের দিন বড় পাতিলের মধ্যে তেল গরম করো। বিশাল পাতিলের মধ্যে তেল গরম করা হলো। দুইটা বর্ণনা আসছে। এক নাম্বার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঁচু শুলে চড়ানোর জন্য ওই যে ক্রুশ আছে, ক্রুশ, ওই রকম উঁচু জায়গায় হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো। তীরন্দাজদেরকে আদেশ করা হলো তার দিকে তীর মারবা, তবে তার গায়ে লাগাবা না, আশেপাশে মারবা ভয় দেখানোর জন্য। এক পাশে ওনাকে শুলের উপরে বেঁধে রাখা হয়েছে, আর এক পাশে তেল গরম করা হচ্ছে। তীর মারে আশেপাশে যায়, ভয় দেয়, আবার উত্তপ্ত তেল দেখায়, বলে আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, আমার কথা মেনে নাও, তাহলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সেটা পূরণ করা হবে। আর যদি না মানো তীরের আঘাতে মরবা, নাইলে তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, জীবন যায় যাক, তবু আমি ঈমান ছাড়বো না। বাদশা আদেশ করলেন, যাও জেলখানা থেকে একজন সুঠাম দেখি মুসলিম কয়েদিকে ধরে আনো। বাদশার আদেশে একজন যুবক মুসলমানকে জেলখানা থেকে ধরে আনা হলো। বাদশা ইশারা দিল, তেলের মধ্যে ফালায়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই জেলখানার মুসলমান কয়েদিকে ফালায়া দেওয়া হলো ফুটন্ত তেলের মধ্যে। উত্তপ্ত তেল মুহূর্তের ভিতরে শাহাদাতের অমীয় সুধা সে পান করলো। শুধু তাই না, শরীর থেকে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সচক্ষে এই দৃশ্যগুলো দেখতেছে। বলে, যখন কোনো ব্যক্তি ঈমানি পরীক্ষায় ইস্তেকামতের সাথে থাকে, সামনের পরীক্ষা যত কঠিন হোক না কেন, ওই পরীক্ষায় তাকে উত্তীর্ণ করার জিম্মাদারি যিনি নেন তিনি কে? এই দৃশ্যগুলো আব্দুল্লাহ ইবনে হুযাফার মধ্যে ভীতি সঞ্চার করতেছে না, বরং আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানি কুওয়াত আরো বাড়ায় দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখবার পরেও তার অবস্থার উপরে অনড়, জীবন যাবে তবু আমি ঈমান দিব না। বাদশা এবার আদেশ দিল, যাও ওরেও তেলের মধ্যে ফালায়া দাও। দুইজন ধরে নিয়ে কাঁধে ভর করে হাঁটায়া হাঁটায়া তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে।
ওরা ভাবছে মনে হয় মরার ভয়ে কান্না করে। বাদশার কাছে বলে, বাদশাহ নামদার আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, হয়তো জীবনের জন্য মায়া হয়, মৃত্যুর ভয়ে হয়তো কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? তোমার জীবনের জন্য মায়া হয়, পরিবার পরিজনের জন্য মায়া লাগে, মরার ভয় লাগতেছে নাকি? এই জন্য কি কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথার জবাবে বলে, না বাদশাহ, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, কারণ প্রকৃত ইমানদার জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। আর যদি এই মৃত্যু হয় শাহাদাতের মৃত্যু, এর চাইতে সৌভাগ্যের আর কোনো কিছু নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, আমার কান্নার কারণ হলো ঈমানের জন্য, আল্লাহর জন্য। আমার একটা জীবন আল্লাহ দিয়েছে, এক জীবন একবার আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো, দ্বিতীয়বার আমার আর সুযোগ নাই। আমার তো মন চায় আমার শরীরে যত লোম আছে আল্লাহ তাআলা আমাকে ততবার যদি জীবন দিত, আমি প্রত্যেকবার আমার এই জীবন আল্লাহর জন্য আর ঈমানের জন্য উৎসর্গ করতে পারতাম। জীবন একবার, মরতে পারবো একবার, এই জন্য কান্না করতেছি। কারণ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, জান্নাতে এরা সবুজ পাখির মতো উড়ে, সবুজ পাখি হয়ে উড়ে। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তাদের খাবারের ব্যবস্থা করেন, সব প্রয়োজনাদি পূরণের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, এত নিয়ামত পেয়েছো, এর পরেও কি তোমাদের কিছু চাওয়ার আছে নাকি? তখন ওই শহীদরা বলে, আল্লাহ, কিছুই চাওয়ার নাই, তবে একটা জিনিস আমাদের মন চায়। কি মন চায়? বলে, আল্লাহ, যদি আবার একটু দুনিয়ায় পাঠাইতেন, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হতাম, আবার পাঠাইতেন, আবার আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হতাম। শুধু একটা জিনিস মন চায়, আর অন্য কিছু মন চায় না। আপনারা এত জ্বালাইলে হবে? একটা জিনিস মন চায়, শুধু কি মন চায়? যে দুনিয়ায় পাঠাইতেন, আবার আপনার রাস্তায় জিহাদ করতাম, মরতাম, শুধু এটা মন চায়, আর কোনো কিছু মন চায় না। তাহলে কি বোঝা গেল? শাহাদাতের মৃত্যু হলো এমন এক মৃত্যু, মৃত্যুর পরে ওই শহীদ ওই রকম মৃত্যুর জন্য বারবার আশা পোষণ করে। সুবহান। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন তো একটাই, একবারই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো, বারবার তো সম্ভব নয়। তবে মন চায় শরীরের লোম খুব সমপরিমাণ যদি জীবন আল্লাহ দিত, প্রত্যেকবার ওই জীবন আল্লাহর জন্য কোরবান করতাম। যদিও খ্রিস্টান, তবে আল্লাহরে তো বিশ্বাস করে। উল্টা পাল্টা যা হয় হোক, এইবার ও চিন্তা করে, খায় রে, এটা কেমন মানুষ, তেলের মধ্যে ফালায়া দিমু, এই টাইমেও অবস্থার উপরে অনড়। এবার বাদশা চিন্তা করে, ও যদি মরেও যায়, ও জিতে যাবে কিন্তু হারবে না। মানুষ মরলেই কি হেরে যায় নাকি? মানুষ মরলেও হারে না, আবার অনেকে বেঁচে থেকেও জিতে না। ও তো মরে যাবে, তবে আমি তো হেরে গেলাম, জিততেই হবে আমার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, আব্দুল্লাহ, কিছুর প্রয়োজন নাই, তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, আমি তোমারে ছেড়া দিমু, মুক্তি দিয়া দিমু। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে, ওর কপালে আমি চুমা দিব কাফের, তবে আমার জন্য দিব না। এইবার পাল্টা শর্ত দিচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাকে বলে, বাদশা, এক শর্ত যদি মেনে নাও, তাইলে তোমার কপালে আমি চুম্বন দিতে পারি, শুধু আমাকে মুক্তি দিলে হবে না, তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে যদি তুমি মুক্তি দাও, এই প্রতিশ্রুতি যদি তুমি দাও, তাহলে তোমার কপালে একটা চুমা দিতে পারি। বাদশা চিন্তা করলো, কোনো কিছুই শোনানো গেল না, শর্ত মাইনা যদি কপালে চুমাটা পাওয়া যায়, এই কথাটা তো রাখলো, শর্তে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমা দিছে। বাদশা ওয়াদা রক্ষা করেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সকল বন্দীদেরকে মুক্তি দিয়ে দিছে।
বিশাল এক কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মদিনায় খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করতে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনা শুনলো, জানলো। এইবার খলিফাতুল মুসলিমিন বলে, তোমরা সবাই আব্দুল্লাহর কপালে একটা করে চুমা দাও। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করলেন। আমি যেই কথার জন্য এই ঘটনাটা শুনাইলাম, সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত এই ঘটনাগুলো আমাদের আগামীর পথ চলার পথেও, ঈমানের উপরে অটল অবিচল থাকার পথেও একটু চিন্তা করে দেখেন। আমরা হইলে কি চিন্তা করতাম? কইতাম আমাগো তো এক অস্ত্র আছে যার নাম হইল হিকমত। চিন্তা করতাম ঈমানটা গোপন করি, সম্পদের মালিকটা হই, মাইয়ারে বিয়া করে লই, এরপরে ওই বেড়া মরুক, বাকি অর্ধেকের মালিক হইয়া লই, এরপরে ঈমানি কাম কাজ করুম নে, এর আগে গোপন রাখি। কিন্তু তারা ঈমানকে এত ভালোবেসেছে, ঈমানের এত মিষ্টতা আর মজা তারা লাভ করেছে যে তারা সর্বোচ্চ বিপদের সময়ও নিজের ঈমানকে মৌখিকভাবে গোপন রাখাও পছন্দ করে না। এজন্য সাহাবায়ে কেরাম ঈমানের প্রকৃত মজা অনুধাবন করেছে। কেন? ওই যে আল্লাহর নবী বলেছেন, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। বলেন তো সাহাবায়ে কেরামের মতো নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরামের মতো আল্লাহকে রব হিসাবে পেয়ে আর কেউ সন্তুষ্ট হয়েছে নাকি? ইসলামকে দিন হিসাবে পেয়ে তারা সর্বোচ্চ সন্তুষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে তারা সম্পূর্ণ সন্তুষ্ট। এই জন্য ঈমানের মজা পেয়েছে। আর এই ঈমানের মজা গোটা দুনিয়ার সব কিছুকে তাদের সামনে তুচ্ছ বানায়া দিয়েছে। এইরকম ঈমানও আমাদের দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই যে মজা, ঈমানের মজা অর্জনের জন্য যেগুলো দরকার, এগুলোর সাথে শুধু দুনিয়ার সম্পর্ক সম্পৃক্ত এমন নয়, বরং এই তিন বিষয়ের আলোকে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করা হবে। মারা যাওয়ার পর কবরে তিন প্রশ্ন করবে না? কয় প্রশ্ন? তিন প্রশ্ন। কেউ আসেননি যে না হুজুর তিন প্রশ্ন কি করব জানি না তো, একটু কইয়া দেন? কেউ আছে? যারা বালেগ প্রাপ্তবয়স্ক এরকম কেউ নাই। বরং আপনার এলাকায় যদি কোনো অমুসলিম থাকে, ওরে যদি জিজ্ঞাসা করেন জানো নি কবরে তিন প্রশ্ন করব, জানো? ও কইব শুধু জানি না, উত্তর সহ জানি। দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়ার মাধ্যমে দেওয়া যায়। কোন ছাত্র যদি দুনিয়ায় ভালো মতো লেখাপড়া করে, পরীক্ষার হলে গিয়ে জবাব দিতে কি পারে কি পারে না? বলে পরীক্ষার হলে, দুনিয়ার পরীক্ষার হলে পাশ করার মাধ্যম সাধারণত তিনটা হয়। কয়টা হয় জোরে কোন? এত আস্তে কইছেন? কয়টা হয়? ঘুম আসতেছে নাকি আপনাদের? নাকি আজকে মিছিল টিছিল করে গলা ডাউন হয়ে গেছে? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনটা পদ্ধতিতে দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায়। বলে এক নাম্বার, ভালো ছাত্র সে যদি যথাযথভাবে লেখাপড়া করে, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে আর বলে সব কমন, কোনো অসুবিধা নাই, তাহলে এক দল লেখাপড়া করে পাশ করে, আর এক দল লেখাপড়া টড়া করে না, বলে এক গাঁটটি তাবিজ নিয়ে পরীক্ষার হলে যায়, নকল নিয়ে যায়, নকল। এইবার যেইগুলা নেয় প্রশ্নের সাথে মিলায়, ওর ভাষায় ও আল্লাহর শুকরিয়া আদায় করে, দোস্ত জানছি সব লেগে গেছে, কাজ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় পদ্ধতি, নকল করে দুনিয়ার পরীক্ষার হলে পাশ করা যায়। আর এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে, আল্লাহ তাআলা এই লোকগুলারে বিশেষ এক যোগ্যতা দিছে। বলে লোকগুলো আর একজনের খাতার দিকে তাকায়, কিন্তু নিজের খাতায় না দেখা লিখতে থাকে। আছে না এরকম কিছু? ও তাকায় থাকে আর একজনের খাতায়, কিন্তু হাত চলে নিজের খাতায়। এটা কিন্তু অন্যতম এক যোগ্যতা। বলে এই তিন পদ্ধতিতে দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায়। কিন্তু আল্লাহর কসম, কবরের ওই পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না, নকল করে দেওয়া যাবে না, ওইভাবে আরেকজনের এটা শুনেও দেওয়া যাবে না, বরং কবরের এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা দুনিয়ার কর্মের সাথে।
তাহলে কবরের 3 প্রশ্নের প্রথম প্রশ্ন, মার রাব্বুক, তোমার রব কে? জোরে জবান খুইলা বলেন তো রব কে? আরো জোরে বলেন কে? এখন কথা হলো, এটা তো আমি জানি, কিন্তু কবরে প্রশ্ন করলে জবাব দিব কেমনে? বলে আল্লাহকে শুধু রব বলে স্বীকার করলে মৌখিকভাবে হবে না, ওই রবের সকল হুকুম আহকাম বাস্তব জীবনে পরিণত করতে হবে। রবের আদেশ নিষেধ মেনে চলতে হবে। 2 নম্বর কবরের প্রশ্ন, আমার দিন, তোমার দিন কি? জোরে বলেন, আমাদের দিন কি? এটা কি শুধু মৌখিক ভাবে বললে হবে নাকি? হবে না। বাস্তবে ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত থাকতে হবে। এখন তো ইসলাম এক ফর্মালিটি, আনুষ্ঠানিকতার নাম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবিক জীবনে ইসলাম থাকবে না। আমাদের অধিকাংশ মানুষের জীবনের অবস্থা এমন, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই। বলেন তো, যেই ব্যক্তির কোথাও ইসলাম নাই, ওই ব্যক্তি কবরে গিয়া জবাব দিতে পারবে নাকি আমার দিন ইসলাম? পারবে? পারবে। প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ প্রদত্ত কিছু বিষয় আছে, বান্দার অবস্থার আলোকে আল্লাহ তাআলা বান্দার জন্য ওটা আবশ্যকীয় করে দেন। যার ক্ষমতা আছে, এই সামর্থ্য আছে যে সে নিজে এবং নিজের পরিবারকে ইসলামের উপরে চালাতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। বলে ওই ব্যক্তি যদি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন ইসলামের আলোকে না সাজায়, কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আল্লাহ তাআলা যাকে আর একটু বেশি দিয়েছে, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্যতা ক্ষমতা তার আছে, সে যদি নিজে পরিবার এবং সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার সক্ষমতা রাখে, তারা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না করে, তাহলে কিয়ামতের দিন জবাব দিতে হবে কার সামনে? প্রথম জবাব তো আমার নিজের। প্রথম জবাব কার? আমার নিজের। এখন এটার জবাব যদি দিতে হয়, কমপক্ষে নিজে ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হতে হবে। এরপরে আমার খায়, আমার উপার্জনের এটা খায় আমার পরিবার, আমার কথা শুনবো না, এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? কোন? তাহলে আপনার উপার্জন যে খায়, আপনার অধীনস্থ যে, সে কেন দিনের উপরে থাকবে না? তাকেও পরিপূর্ণ ইসলামের উপরে আনতে হবে। কমপক্ষে নিজে আর অধীনস্থদের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে যেই ব্যক্তির জীবনে ইসলাম নাই, ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, বলেন তো এই ব্যক্তি কবরে জবাব দিতে পারবে নাকি আমার দিন ইসলাম? পারবে? জোরে কোন? 3 নাম্বার প্রশ্ন হবে, ওমান নাবিয়্যু, অথবা নবীজিকে দেখায় বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এইবার আমরা সবাই জানি তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা থাকবে, কিন্তু ওই সময় জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না যদি ওই ব্যক্তি না দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত না হয়। জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, এটা শুধু মৌখিক বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, বরং এটা আমলের সাথে সম্পৃক্ত। কারণ একটা মানুষ আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, এটার প্রমাণ হবে তখন যখন সে রবের জন্য সব কিছু সঁপে দিতে পারবে। ঠিক কিনা বলে? সে ইসলাম পেয়ে খুশি, এটা মৌখিকভাবে বললে হবে না।
বরং প্রমাণিত হবে তখন যখন ইসলামের জন্য সে সব কিছু করার জন্য প্রস্তুত থাকবে। একজন নবীকে পেয়ে খুশি, এই প্রমাণ হবে তখন যখন সে নবীর জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে। কিন্তু আফসোস, আমরা নবীরে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে তৈয়ার, তবে নবীর জন্য সুন্নত রাখতে আমরা রাজি নেই। আমি যদি আপনাদের বলি যে নবীর জন্য জীবন দিতে তৈয়ার কারা, আমরা সবাই হাত উঁচু করব, পরিস্থিতি আসলে দিয়েও দিব, এটা ইমানের পরিচয়। কিন্তু আমি যদি কিছু বাইরে বলি যে জীবন দেওয়ার প্রেক্ষাপট যখন আসবে তখন দিয়েন, আপাতত জীবন দেওয়ার আগে নবীর সুরাতে আপনার সুরাতটা বানান, একটু দাড়ি রাখেন, একটু নবীজির পথে আসেন, সুন্নতি লেবাসের দিকে আসেন, তখন বলবে হুজুর আর কয়দিন পরে মায়েরা বিয়া দিয়ে লই। আমি আপনি মরবো কোন সময় তার গ্যারান্টি আছে? যার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে ওনার কি গ্যারান্টি আছে? আজরাইলের সাথে চুক্তি হয়েছে নাকি মাইয়া বিয়া দিবেন, নাতি পুতা হবে, এরপরে আপনি মরবেন? এরকম কোন চুক্তি আছে? মরবো কোন সময় কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের তো সর্ব অবস্থায় এই তিন প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রস্তুত থাকার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আফসোস, এই প্রস্তুতি আমাদের মধ্যে নাই, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য আমাদের কি করণীয়? বলে এই কথাগুলোকে বাস্তব জীবনে পরিণত করা দরকার, আর সকাল সন্ধ্যা এই কথাগুলো নিজেরে নিজে স্মরণ করায়া দেওয়া দরকার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি খুশি হয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছি। বলেন তো, খুশি কি দাঁত বার কইরা ভেটকি দিলে খুশি হবে নাকি? কোন খুশি? আমলের খুশি। জোরে বলেন, কিসের খুশি? আমলের খুশি। তার মানে এই বিষয়গুলোকে আমলে পরিণত করবে যে সেই প্রকৃত পক্ষে এই বিষয়গুলো পেয়ে খুশি হয়েছে, আর ওই খুশি যে অর্জন করবে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য সকাল সন্ধ্যা এই আমলটা আমরা মনে রাখবো। আর এক বর্ণনায় আসছে, সকালে 3 বার সন্ধ্যায় 3 বার এই আমল হবে। সকালে 3 বার সন্ধ্যায় 3 বার নিজের নিজে স্মরণ করায় দিব, ও আল্লাহর বান্দা, তুমি তো ওই রবের গোলাম, তোমাকে তো ইসলাম মেনে চলতে হবে, তোমাকে তো নবীর আদর্শের উপরে চলতে হবে। এভাবে নিজের প্রত্যেকদিন সকাল সন্ধ্যা স্মরণ করায়া এই কথাগুলোকে যদি বাস্তবে পরিণত করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হওয়ার ঘোষণা নবীজি দিয়ে দিয়েছে। যে ব্যক্তি জান্নাত পাবে, দুনিয়ায় যদি কোনো কিছু না পায় তার কোনো ব্যর্থতা আছে? কারণ সফলতা কিসের মধ্যে? জান্নাত পাওয়ার মধ্যে, জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা জানায় দেন, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা সবাই সেই সফলতা চাই কি চাই না? কারা চাই একটু হাত উঁচা করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আজকে থেকে নিজের সাথে নিজে ওয়াদা করেন যে রব অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করব না। জোরে বলেন, করব না। ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন কাজ, জোরে বলেন, করব না। 3 নাম্বার, জীবন চলে যায় যাক, নবীর আদর্শ আমরা ছাড়ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর আলোকে প্রকৃত যেই খুশি সন্তুষ্ট সেটা হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। এই ঈমানের মিষ্টতা যদি এগুলো অর্জনের মাধ্যমে করতে পারি, তাইলে আমার আমল সুন্দর হয়ে যাবে। সবাই তো ঈমানদার। শুরুতে কি বলছি? এক এলাকায় নামাজি আছে 10,000, ফজরের নামাজে যায় 10 জন। কয়জন যায়? এই 10 জন কেন যায় বলেন তো? বলেন, ঈমানের মজা পাইছে। জোরে বলেন, কিসের মজা পাইছে? এজন্য শীতের রাতে গরমের কম্বলের চাইতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া তার মজা লাগে। কেন?
বলে ঈমানের মজা পেয়েছে এই জন্য। এখন কি হবে? ঈমানের মজা পাবে যে, নেক আমল করবে সে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার মেহমান। কোন জায়গার মেহমান? জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।